হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি দেখো তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আর সেখানে হলো একটা বার্গার বানাবো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর সকালবেলা উঠিয়ে স্নান টান করে অল্প সেলাই করছিলাম, ওইটা আর দেখাইছি না তোম করে। তো ফিল্টারে দেখলাম জল খালি, তো ভাবলাম একটু জল দিয়ে নিই। তো জল দিয়া তারপরে এখন আমার বার্গারটা বানাবো বলছিলাম যে সেটা শুরু করে দিব। তো এইদিকে দেখো আমি বার্গারগুলোর লেগা পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, আর বার্গার ব্রেড ছিল তো ফ্রিজে। তো ঘরের মতন আমি একটা বার্গার বানাইছিলাম, রেস্টুরেন্টের মতন না, কিন্তু আবার ঘরের মতন ঘরোয়া পদ্ধতিতে যা যা ছিল তাই দিয়ে দিলাম। আর শশা ছিল না, তাই শশা দিলাম না। আপনারা শশা দিবা, শশা দিয়ে খাইলে একটু বেশি ভালো লাগে। তো দেখো এদিকে গোল গোল করে টমেটোগুলো কাটলাম আমি, কাটার পরে পেঁয়াজগুলো কাটবো আর কি। তো টমেটোটি সুন্দর করে গোল গোল করে তো সুন্দর হয় নাই, চাকু দিয়ে কাটছি, অল্প তেলা বেঁকা হয়ে গেছে। তো কিছু করার না, আমি নিজেই তো খাবো, তাই আর কি আমি নিজে নিজে কাটলাম এসব। তো কাটার পরে ভাবলাম পেঁয়াজটাও সুন্দর করে গোল গোল করে কেটে নিই। তো আমি এদিকে পেঁয়াজগুলো সুন্দর সুন্দর গোল গোল করে কেটে নিচ্ছি, কেন কি গোল গোল করে দিলে সুন্দর লাগে আর কি, বার্গারের মধ্যে দেখতেও সুন্দর লাগে, খুব দেখতে খুব সুন্দর হয় আর কি। তাই আমি গোল গোল করে কাটলাম। আর এদিকে সাথে টমেটো দিলাম, পেঁয়াজ, আর একটা সাথে ডিম নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ব্রেডগুলা ছেঁকবো আর কি। তো সঙ্গে থাকো, আমার ব্রেডটা আমি বার্গারটা কীভাবে বানাই একটু দেখবা তোমরা। বন্ধুরা, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। জানি না ভালো লাগে কিনা, কিন্তু ফেসবুকে আমি নতুন করে কাজ করতেছি, তো তাই শুরু করতেছি। তো আমাকে ভালোবাসা দিও, আপনারা আমার থেকে অনেক অনেক ভালোবাসা নিবা। তো এদিকে দেখো আমি বাটার অল্প দিয়া ছেঁকে নিছি তোমার ব্রেডগুলা ছেঁকা হয়ে গেল গিয়ে, আমার শেখা হইতে হইতে তোমাদের সাথে গল্প করে লিতেছি। তো এদিকে দেখো ছেঁকা হয়ে গেল গিয়ে আমার, আর এটা শেষ কমপ্লিট। তখন আমি ভাবলাম ডিম আমলেটটা একটু বসাই দিই। তো এইদিকে দেখো ডিম আমলেটটা করতে হইব, কেন বার্গারে তো ডিমটা না দিলে ভালোই লাগে না, তাই না বন্ধুরা? তো আমি ডিমটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে ডিমটাকে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর এটার মধ্যে কোনো পেঁয়াজ দিব না, বিকজ পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, তাই আর কি দিব না। তো এদিকে আমলেটটা হইতেছে, এদিকে সুন্দর করে হইলো, ভালো মতন হইলে ভালো লাগে আর কি। তো অনেকে তো কাঁচা কাঁচা টাইপও ভালো পায়, যার যেরকম ইচ্ছা। তো দুইটা ব্রেড দিয়ে তারপরে এটার উপরে ডিমটা দিয়ে দিলাম, তারপরে টমেটোটা দিলাম, তারপরে এটা হলো আমার নিজের স্টাইলে বানাইলাম আর কি। হয়তো তোমরা এটার মধ্যে কিছু কইতে পারো, কইলেও কইবা, কইলে আমি জানবো আরও যদি না হয়ে থাকে। আর এদিকে দুইটা উপর দিকে পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো আমার বার্গারটা রেডি হয়ে গেছে। আর বার্গারটা এখন নামাই নিব, কেন কি বহুত তাওয়াটা গরম হয়ে গেছে, তো আর পুইরা যেতে পারে, তাই আমি নামাই দিই। আর এদিকে আমি একটু চা বসাই দিছি, চা দিয়ে খামো আর কি। এই দেখো আমার বার্গার রেডি। আর এটার মধ্যে আমি এখন মেয়োনিজ দিব। আর ফট করে মনে পড়ছে যে মেয়োনিজটা তো দেওয়া যায়, কেন কি মেয়োনিজটা থেকে নষ্ট হয়ে যাবো, গানেলে কিছু বানানিও হয় না, খাওয়াও হয় না। আর এগুলো আনহেলদি জিনিস বেশি খাই না আমরা। আজকের ব্রেডটা ছিল, তাই ভাবলাম খেয়ে নিই। তো এইদিকে দেখো আমি মেয়োনিজের পর লাগাই নিছি সবগুলোর মধ্যে। আর এখন খাবো, আর অল্প সসও দিয়ে নিচ্ছি। আর সস দিয়া ভালো লাগছে, কিন্তু চাট মশলা একটু দিতে লাগে, তো ওইটা আর ভিডিও করি নি আর কি। তো এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে চাটা আজকে আমি খামো দুধ চা, কেন কি আমি দুধ চা বেশি খাই না। তো আজকে খুবই ইচ্ছা করতেছিল অল্প দুধ চা খাইতে, তাই আমি চাটা বানাই নিচ্ছি। কিন্তু চাটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু কিছু করার না, ফালামো নাকি, তাই বলে আর খাইও নিচ্ছি 1 কাপ চা। দুধ চাটাকে অ্যাভয়েড করি, এক তো গ্যাস হয়ে যায়, তারপরে দিয়ে তোমার সুগার বেশি খাই না, চিনিটাও অ্যাভয়েড করি এখন বেশি। আর চিনি না খাইলে দুধ চা ভালো লাগে না, চিনি দিয়ে না খাইলে ভালো লাগে না। এই দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি, খুবই টেস্টি হয়েছে, ভালো হয়েছে। তোমরা ঘরে যা যা জিনিস আছে তা দিয়ে খাইতে পারবা বন্ধুরা। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা, তোমরাও ভালো থাকবা, সুস্থ থাকবা, এটাই আমি তোমাদেরকে বলতে চাই। আর আমাকে প্লিজ সাপোর্ট করিও, আর ভালো ভালো কমেন্ট দিও, যাতে আমি ভিডিওগুলো আরও সুন্দর করে নিতে পারি। তো বন্ধুরা, বাই বাই, টাটা।